বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে একদম কুয়াশা, মানে এখানকার ওয়েদারটাই এরকম, মানে সকালবেলা একদম কুয়াশা, রোদ, তারপরে উঠবে আবার সন্ধে হলেই কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগবে। তো সকালবেলায় আমি দেখো সকালে এত কালকে মানে রোদের মধ্যে ঘোরাঘুরি হয়েছে, পুরো ট্যান পড়ে গেছে। তো সেই জন্য একটু বেসন আর হলুদ নিয়ে ভালো করে মুখে ঘষে নিলাম, দিয়ে মুখ টুক ধুয়ে এসে এখন চাটা করছি রেডি। তো মা চা খাবে, আরো সবাই যারা যারা চা খাবে। আমি তো আবার দুধ চাটা এখন একটু মানে মাঝে মধ্যেই একটু আধটু খাচ্ছি, না হলে খাচ্ছি না। তো এই হলো ব্যাপার। চাটা করে তারপর এদিকে দেখো, কি হয়েছে এদিকে দেখো তোর? একটা ছোট্ট বাদর এসেছে। বসে বসে পুজো দেখছিস? ও মা, ওকে একটা ছোট্ট আলু দেব? আছে তো, আজকে মঙ্গলবার আছে, দিয়ে দি ছোট্ট আলু। এমা আলু নেই তো, সত্যি তো ইয়ে আছে। Parla di tanto quello era. Allora, sono un cane. Cadete. না Hey! হাতে মারবেন। না না, ওলে বাবা, ভালো, খাও খাও খাও। তুলছি পায়ে লাগে। না না, পায়ে লাগে না। হুম হুম। কোন ভাবে লাগে? আলু। আর এদিকে দেখো ভাই, আজকে যে ব্রেকফাস্ট আমরা খাচ্ছি, ভাই নিয়ে এসেছে ধোসা। তো একটা রাগির ধোসা ছিল আর একটা নর্মাল ধোসা ছিল, মশলা ধোসা আর কি। তো আজকে আমরা ব্রেকফাস্টে ধোসাই খাচ্ছি। তো এদিকে আমার চান টান তো হয়ে গেছে, চান করে ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো এখানে মায়ের জন্য ওই রুটিটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ব্রেকফাস্টটা করে নেবে। আর এদিকে আমি গোপালের ভোগটা বসিয়ে দিয়েছি, একটু চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি একদিকের হাঁড়িতে। তো গোপালকেও ভোগ দিয়ে দেওয়া হবে, কারণ আমরা কিন্তু আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে তারাতারিণী মন্দিরে। তো সেখানে গোপালকে সাথে নিয়েই যাওয়া হবে। তো সেই জন্য আমরা ভোগ টোগ দিয়ে তাকে খাইয়ে তারপরে আমরা নিয়ে বেরোবো। তো এখন ব্রেকফাস্টের জন্য আমরা তো ওইগুলো খেয়েছি, তো মা রুটিটা খাবে বলে ঘি দিয়ে ভেজে দিলাম। আমাদের এখানে যেমন হনুমান দেখা যায়, এদের এখানে তেমনি পাতি বাদর দেখা যায়, যাদের মুখগুলো লাল লাল। আর এরা কিন্তু খুব দুষ্টু হয়, খুব বদমাইশ। হ্যাঁ, আর আমাদের হনুমান গুলো দুষ্টু, কিন্তু আমাদের হনুমান হচ্ছে অন্য, মানে দেশি হনুমান আর কি। তো ওকে আমি দেখো দুটো টমেটো দিলাম। তো ফাইনালি দেখো মাও রেডি হয়ে গেছে, গোপালকে নিয়ে সুন্দর করে ঝুড়িতে বসিয়ে নিয়েছে। আর এবার আমরা দেখো বেরিয়ে পড়ছি, তারাতারিণী মন্দিরে যাব বলে সবাই রেডি হয়ে গেছি। ইতিমধ্যে দিদিরাও চলে এসছে, আর আমরা কিন্তু অটো করে যাচ্ছি। এবার দেখো সবাই মিলে যাচ্ছি অটো করে মন্দিরে। আর এই দেখো আমিও বসে পড়েছি, আমরাও চলছে, অটো কিন্তু চলছে অলরেডি। আর আমরা সবাই মিলে গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতেই যাচ্ছি। এদিকে বড় দিদির কোলে গোপাল রয়েছে। আর এদিকে রাস্তাটা দেখো তোমরা, মানে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যগুলো। আর এই দেখো পাহাড় স্টার্ট হয়েছে কিন্তু, মানে তারাতারিণী মন্দিরটা অ্যাকচুয়ালি পাহাড়ের চূড়ায় রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু পাহাড়ের দিকে আমরা উঠছি। বন্ধুরা, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। তো আমরা এসছি হচ্ছে তারাতারিণী মন্দিরে। তো চলো ভেতরে ঢুকি, অনেক বেলা হয়ে গেছে। পুজোর সমস্ত জিনিস নেওয়া হচ্ছে এখানে। এই ব্রত চুড়ি আমার জন্য নিয়ে না রে। এগুলো কি ওই চুড়ি? ও
আইলে না গুরু আপনি আগে পূজা করি আনবো বাবু হ্যাঁ পূজা করি পূজা করে দিয়ে দিবি হ্যাঁ দেই দেব আর শঙ্কা দেইছি হ্যাঁ দেলি শঙ্কা চারি না এই যে লাগি নি তিয়াকু এউরুন্ডিরা মাঙ্গ পর পকাই ভাই মঙ্গলার মাং কোন তপন হ্যাঁ দে ধরো আই তে ধরে কোন ফুল দিলে বাবু এটা তোর ছোট সাইজ না আমার ছোট 24 রখি দেবো এটা না না সব রাখবে নাকি পূজা করে দেবে রখিও কইল বলবে বলে দেবে হুম বলে দেবে নাই তাকে উড়িয়ে রাখবো মা গুলিয়ে গেছে ভাই এইটা আর একটু ছোট হলে ভালো হতো হ্যাঁ একটু চওড়া দেখে দিতে পার এই তুই বড় বড় দিচ্ছিস আর মধ্যে দিও হুম না আর মধ্যে দাও লাল লাল কোড়া দেবে হ্যাঁ এটা ছোট আছে এটা ছোট আছে এটা দি দুই ছ না এ 2-4 নেই দুই চারই দিও এই তো একই একই তো বড় হবে বরং একই সাইজ সাইজ বোঝা যায় না এটা সে খাইবো খালি নাই নাই দুইটা দুই চারই দিও কথা হয়ে হ্যাঁ এটা ছোট আছে শঙ্কাটা দেই দেবে লুবো হুম কত লাগিছে পূজারে হ্যাঁ কোটা লাগুছে না না কোটা পূজা করি আনবা মাঙ্গ পাখরু इधर कते लग रहा है तो रुआ इधर कते लग रहा है আমাদের জন্য নেবে না মা দেখুক মা ঘরে রাখবে इधर कते लग रहा এটা 30 টাকা উপরে কি সব আর এই হচ্ছে উড়িষ্যার একটা বিখ্যাত স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে টঙ্ক তরানি বলে। তো এই জিনিসটা কিন্তু অদ্ভুত সুন্দর টেস্ট। এটা কিন্তু ভাতের ওই মানে ওই পান্তা ভাতের জলটাকে নিয়ে মনে হয় করে, আর ওইটা দই থাকে এর মধ্যে, কাঁচা লঙ্কা আরো অনেক কিছু দেওয়া থাকে, যেটাতে পুদিনা পাতা টাতা এই সমস্ত কিছু দেওয়া থাকে, যেটাতে মানে ফ্লেভারটা অসাধারণ এনে দেয়। টক ঝাল টাইপের একটা দারুণ ফ্লেভারের। হেভি খেতে তো মানে ঝাল ঝাল একটু। তো এখন আমাদের যাওয়া হচ্ছে টিকিট কাটতে, মানে আমরা আজকে দুপুরের ভোগটা এখানেই খাবো, তো সেখানে টিকিট কাটতে হবে আগে। তো তাই আমরা ওপরে উঠেছি। অ্যাকচুয়ালি এখান থেকে পাহাড়ের চূড়ায় হচ্ছে মন্দিরটা। তো আগে তো রোপওয়ে ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর রোপওয়ে বন্ধ করে দেয়। তো বাস আছে, এখান থেকে বাস চালু হয়, একদম মন্দির অবধি যায়। তো সেই বাসে আমরা যাব সবাই মিলে। চলো। বাসের টিকিট সবাইয়ের একসাথে টিকিটটা কাটা হয়ে গেল। তো বাসের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বাসে করে হচ্ছে যাব সেই একদম ওপরে মন্দিরে। হ্যাঁ ওই দেখো কিরম আওয়াজ করছে। এই হচ্ছে আমাদের বাস। 280 টাকা দিয়ে পুরো বাস বুক করে নিয়েছি।
এই রাস্তা দিয়েই তো যাবে না? যে মা চলে এসছে। চল। হ্যাঁ হ্যাঁ গ্রামের নদী, ঋষিকুলের নদী। গ্রামের নদী দেখবো। এই কি এই নদীর ব্যাপারটা কি? নদীটা আমাদের ঋষিকুলের নদী। হ্যাঁ, এখানে একটা কি কাহিনী আছে না একটা? কোনো কাহিনী নেই, তাহলে ক্যামেরার সামনে আমি কোনো কাহিনী বলি না। এই কি বাজে। তাহলে আইসক্রিম দেবো না? এটা হচ্ছে আসলে একটা শক্তিপীঠ একটা। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি সতীপীঠের মধ্যে একটা পীঠ নাকি? শক্তিপীঠ। শক্তিপীঠ, আচ্ছা। মানে পার্বতীর যে আগের একটা সতী ছিল না, সতী, হ্যাঁ, সতীর যে 52 মানে ভাগ যে হয়েছিল, destroy হয়েছিল, তো অনেকগুলো বডি পার্ট পড়েছিল না, এখানে মায়ের স্তন পড়ে আছে। আচ্ছা, তাহলে সেটাই তো আমি বললাম, আমাদের সতীপীঠ বলে, সতীপীঠের মধ্যে একটা পীঠ। হ্যাঁ, আমরা সতীপীঠ বলি বাংলায়। যেরকম কামাখ্যাতে, যেমন আমাদের কালীঘাটে পায়ের চরণটা, চরণ, তারাপীঠ আছে, তারাপীঠে চরণ, আর কি একটা কালীঘাটে হচ্ছে, না না না, কালীঘাটে একটা কি পড়েছে, বেশ দেখতে হবে, ওটা ঠিক মনে নেই আমারও। হ্যাঁ, এখানে মায়ের স্তন পড়েছে। খুব জাগ্রত, খুব জাগ্রত। মানে যেরকম আমাদের যেমন কামাখ্যা মা খুব জাগ্রত, খুব জাগ্রত। এখানে মায়ের স্তনটা পড়েছে, ওই জন্য খুবই জাগ্রত এটা মন্দিরটা। সত্যি বাবা, বুঝলে, ভিডিও করছে, ক্যামেরাই অন করে। আমি অন করা ছিল, ক্যামেরাই অন করেনি, ভিডিও করে যাচ্ছে। টাটা করো। দীপা यार टाटा করে। মন্দিরটা পুরো তুলেছি, ওটা পুরো ঘুরিয়ে তুলেছি, কি সুন্দর। ওই লটাস মতন করেছে ওটাতে। ওখান দিয়ে বাস ধরলাম। হ্যাঁ হ্যাঁ, চল চলো।
তো আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি, আর এই সামনেই দেখো মন্দিরটা অনেক বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে আর অনেকটা সুন্দর, একদম চওড়া জায়গা। তো আস্তে আস্তে তোমাদের দেখাবো যে এই মন্দিরে কত সুন্দর কারুকার্য, কতটা এর মধ্যে মানে কারুকার্য রয়েছে, যেটা মানে অনেক প্রাচীন প্রাচীন নানা রকম আর্টগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। আর উড়িষ্যার তো একটা মানে পাথরের আর্ট, এই জিনিসটা তো রয়েছেই প্রাচীনকাল থেকেই, তো সেই জিনিসটাকেই বহন করেছে এই মন্দিরটাও। তো সেটাই আমরা যাচ্ছি, এর ভেতরে যতটা আমরা ঢুকবো তত তোমাদের আরো সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই আমরা ফটো তুলবো। তো আমরা এখানে এসে আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে জায়গায় জায়গায় মানে সবাই ওয়েডিং ফটোশুট করছে। মানে এখানে প্রি ওয়েডিং ফটোশুটও কিন্তু হয়, যেটা আমরা এসে দেখতে পেলাম। মানে প্রত্যেকেই মানে যেখানেই যাচ্ছি, যে সমস্ত মানে ট্যুরিস্ট প্লেসগুলোতে যাচ্ছি, সেখানেই দেখছি যে ওয়েডিং ফটোশুট হচ্ছে। মানে আর এই অ্যাকচুয়ালি এলাকার ইয়েগুলোও খুব সুন্দর, আর্টগুলোর জন্যই এখানে করা আছে। দেখো সব সেজেগুজে রেডি, মানে এখানে সমস্ত ফটোগ্রাফি চলছে, ভিডিও শুট হচ্ছে, মানে এগুলো চলছে। ঠিক করে ফোন সাবধানে। ଚଢ଼ନା ଦୀପା କ'ଣ হ্যাঁ 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 হ্যাঁ, సైడ్ ఒకటి వచ్చి సైడ్ চলো। কি রে, ఫోటో అడిసెత్తికి జరుగుతుంది. గులాబ్ పూలు పడిన రాళ్ళ మధ్య చేస్తావు. দেখো ওখানে পুরিয়ে বাবা, এ তো বিশাল সিঁড়ি, ଅନେକ ଅନେକ কত হাজার হাজার হবে নিশ্চয়ই। হাজারের উপরে ওরে বাবা, দু তিনবার আসছি বাবা রে, 1000 এক কোন नहीं नहीं हाँ 900 99 মানে হাজার সিঁড়ি। হ্যাঁ পা একদম ব্যথা। হ্যাঁ পা ব্যথা হয়ে যাবে। আমি এসেছিলাম পা ব্যথা হয়ে গেছে। আমি দিদি তোরা নানি গুলো তো এইখান দিয়ে লিফট আছে। কই কই কই, তো যাওয়ার সময় লিফটে যাওয়া যাবে না? না গাড়ি বুক হয়ে গেছে? ওখানে দেখা যাচ্ছে চারজন তারও হ্যাঁ, যাওয়ার সময় লিফটে যাবো। ওই তো তুই তো হ্যাঁ ওইটা উপরে উপরে তারে ওইদিকে চল, ওইদিকে ওইদিকে ভালো লাগে। হ্যাঁ, আমরা যাব যাওয়ার সময়। লিফট দেখো, এখান দিয়ে রোপওয়ে ব্যবস্থাও রয়েছে। যেমন আমরা বাসে করে এলাম আর গেলাম, তো এখানে রোপ দিয়ে যাওয়া আসাও করা যাবে।
ବହୁତ ବାଟ ଚାଲିବାକୁ ବହୁତ ବାଟ ଚାଲିବାକୁ নদী ঋষিকুল নদী, আমরা ঋষিকুল বলি, আমাদের বাংলাতে ঋষিকুলই বলে। ঋষিকুল নদী, হ্যাঁ। নদীটা যেখানে এন্ড হয়ে যাচ্ছে সেখানে সমুদ্র, আমাদের গ্রাম ওই মাঝখানে। ও আমাদের গ্রামের পরে আর নেই। আমাদের এই নদীটা কি আমাদের গ্রামে শেষ হয়ে যাচ্ছে, আমাদের গ্রামের পরে সমুদ্র ঢুকে যাচ্ছে। ও মানে জয়েন্ট মানে মিডিল পয়েন্ট। আর ওখানে দেখো ওখানে একটা হেলিপ্যাড বানানো হচ্ছে, পলিটিশিয়ানরা আসলে ওখানে আসে। ও হ্যাঁ, হোয়াইট কালার আছে ওটা হেলিপ্যাড। ও সেটা যখন আসে ওখান থেকে নামে, ওখান থেকে গাড়ি করে উপরে আসে। হেলিপ্যাড পয়েন্ট ওই যে ঠিক। দাঁড়া আমাকে দেখাতে দে, এই যে এই জায়গাটা। গেট এখনো খোলেনি, আর একটু পরেই গেট খুলবে। আসলে 12টার সময় ভোগ দেওয়া হয়, তো তখন গেটটা বন্ধ থাকে, তারপরে আবার 2টোর সময় খোলে। তো আমরা সেই 2টোর অপেক্ষাতেই রয়েছি, মানে আর কিছুক্ষণের মধ্যেই গেটটা খুলবে, তো আমরা ওই জন্য অপেক্ষা করছি সবাই। তো আমাদের হচ্ছে ছোট দিদির চেনা জানা পুরোহিত রয়েছে। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে কাউকে ঢোকা নিষেধ, কাউকে ঢুকতে দেয় না, মানে বাইরে থেকেই পুজোটা হয়। কিন্তু যেহেতু ছোট দিদির পরিচিত রয়েছে, তো সেই জন্য একদম আমরা মন্দিরের ভেতর ঢুকে, মানে গর্ভগৃহ যাকে বলে, মায়ের চরণ একদম স্পর্শ করে আমরা আসতে পারবো। তো ওই জন্য খুবই এক্সাইটেড, আর খুব ভাগ্যবান আমরা যে এরকম একটা সুযোগ পেয়েছি ঠাকুরের দর্শন করার। তো দেখো, এই যে আর্টের কথা বলছিলাম, যে পাথর কেটে যে কত সুন্দর করে বানিয়েছে এই মন্দিরের বিভিন্ন কাজগুলো, ওই জন্য একটু তোমাদেরকে জুম করে দেখালাম। ও মা গো, আমরা দারুণ পুজো দিলাম বল। একদম ভেতরে ঢুকে মাকে ছুঁয়ে
প্রদীপ জ্বালিয়ে একদম দারুণ করে। আর এখানে যেভাবে হনুমানগুলো মানে আমার ডালার ওপরে জোর ঝাঁপ মেরে একটা ভেঙে দিল, তারপর আমার ওড়না ধরে টানছে, হ্যাঁ জোরে ওড়না ধরে টেনেছে একটা পুচকি বাচ্চা বাঁদর। মানে কি অবস্থা, এখানে পুরো ছড়াছড়ি একদম হনুমানের। এখানে রোদটা এত কড়া, আর এই জিনিসটা আমাদের প্রচন্ড হেল্প করছে এই কড়া রোদের থেকে বাঁচার জন্য, মানে পুরো শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। ଭିଡ଼ିଓ 10 ଟଙ୍କା ତାଙ୍କଠୁ ନେଇଯିବ, ଏଠି ଆଙ୍କେ ଦେବେ ଆମକୁ 10 ଟଙ୍କା, ତମେ ମ୍ୟାଡ଼ାମକୁ ନେଇଯିବ। ତା ଏଟା দিয়ে আসি মাকে। আমি ওদিক রেখে দে। এইটা নিয়ে নিল। ছেড়ে দে, এই মালটা নিয়ে পালিয়ে গেল। ঝগড়া করছে। ଆଉ 10 ଟଙ୍କା ଦିଏନି, ଏମାନେ ଝଗଡ଼ା କରିଦେଉଛନ୍ତି। হ্যাঁ বেঁধে দে না, পুরো গাছাতে উল্টে করে বেঁধে দে। তো পাশেই একটা হোটেল ছিল, বেশি দূরে আমাদের আর যেতে হয়নি, আর সত্যি কথা আমাদের শরীরেও আর শক্তি ছিল না যে একটু বড় সড়ো কোনো হোটেলে যাওয়ার মতন, কারণ এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা পড়ে যাবে। তাই আমরা কাছেই একটা লোকাল হোটেল পেয়ে গেছি, তো এখান থেকে আমরা ভাত তরকারি সমস্ত যা যা দিয়েছে ওগুলোই খেয়ে নিচ্ছি সবাই মিলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন দেখো কড়াইশুটির কচুরি আর পনির বাটার মশলা হবে। তো সন্ধেবেলায় সবাই মিলে আমরা চলে এসেছি, ছোট দিদি, বড় দিদি, আমি, আমার বর, সবাই মিলে হেল্প করছি রান্নাতে। আর এখানে আমি দেখো টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাজু বাদাম সমস্ত নিয়ে একবারে ভেজে নিচ্ছি। আর এদিকে দিদিরা পনিরটা কেটে দিচ্ছে ছোট ছোট করে, আর আমার বর এই ইয়েটা মেখে দিচ্ছে আর কি, কড়াইশুটির কচুরি হবে, ময়দাটা মেখে দিচ্ছে। আর এদিকে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপরে মশলাটা পিষবো। আর ফাইনালি দেখো পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর খেতে হয়েছে। প্রত্যেকে খেয়ে বলেছে দুর্দান্ত হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার ভিডিও রেকর্ড করছে। কত সুন্দর ফুলেছে। এই ভাইকে বল বসে যেতে, ভাইকে আমি কেকটা দিয়ে দাও, মানে থাকবে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। রাত তো অনেক হয়ে গেল, অনেক খাটাখাটনি গেছে, জার্নি করে এসে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে বসে বসে খাচ্ছে। তো অতটা জার্নির পর খাবারটা সবারই খুব ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা।